Hello everyone, Assalamu alaikum. Today we are going to talk about a very important lesson. আজকে আমরা একটা ইম্পর্টেন্ট লেসন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পল। এই দুইটার মধ্যে আজকে আমরা দেখব আসলে ডিফারেন্সটা কোথায়, এবং আমরা জানবো কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো, এবং কিভাবে প্রেজেন্ট সিম্পল দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো, এবং প্রেজেন্ট সিম্পল কিভাবে ইউজ করব, কোন কোন অবস্থায় প্রেজেন্ট সিম্পল ইউজ করবো এবং কোন কোন অবস্থায় প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবো, সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। তাহলে এখানে আমরা যদি দেখি, প্রথমে আমরা দেখতেছি এখানে দুইভাবে দেখানো হচ্ছে। এক পাশে প্রেজেন্ট সিম্পলকে রাখা হয়েছে, আর এক পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে রাখা হয়েছে। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া হয়েছে প্রথমে, সেটা হচ্ছে আই অ্যাম ডুইং, আর প্রেজেন্ট সিম্পলের জন্য আই ডু। এখন এখানে প্রেজেন্ট সিম্পলের জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ভার্ব। এবার আপনি চাইলে সাবজেক্টগুলোকে চেঞ্জ করতে পারেন, ভার্বকেও চেঞ্জ করতে পারেন। আই ডু, উই ডু, ইউ ডু, আই প্লে, উই প্লে, ইউ প্লে, হি প্লেস, শি প্লেস, এভাবে করে আপনি চেঞ্জ করে করে ইউজ করতে পারতেছেন। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এমন একটা কাজ যেটা বর্তমানে চলছে। সো here is an definition, so let's find out what's the definition is about. We use the continuous for things happening at or around the time of speaking. For example, আমরা যখন কথা বলছি তখন ভিডিও হচ্ছে, that means the video is rolling, the camera is rolling while we are speaking. মানে আমাদের কথা বলার সময় যে কাজটা হচ্ছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটাকেই বলা হয় যেটা বর্তমানে চলছে। Here you can see we use the continuous for things happening at around the time of speaking. The action is not complete. আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই অ্যাকশনটা কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা শুরু করছি, আমরা অ্যাকশনটার মাঝখানে আসি, শুরু করছি কিন্তু এখনো শেষ করি নাই, ওইটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। দি অ্যাকশন ইজ নট কমপ্লিট। অন দি আদার হ্যান্ড, অন্য পাশে আমরা যদি কম্পেয়ার করি, প্রেজেন্ট সিম্পল হচ্ছে উই ইউজ দ্য সিম্পল ফর থিংস ইন জেনারেল or things that happen repeatedly. যে কাজগুলো বারবার হয়, যে কাজগুলো রিপিটেডলি হয়, যে কাজগুলো মানে সাধারণত হয়, ওই ধরনের কাজকে, ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করি। ফর এক্সাম্পল, এখানে আমরা কিছু এক্সাম্পল এখন দেখতে পারবো, আর এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো কোন সেন্সে আসলে কোন টেন্সটা ইউজ হয়। একটু এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে প্রেজেন্ট সিম্পলের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়াটার ইজ বয়লিং। ফার্স্ট ওয়ান, দ্য ওয়াটার ইজ বয়লিং, বি কেয়ারফুল। দ্যাট মিনস আপনি যদি কাউকে বলতে চান যে একটু সতর্কতার সাথে কাজ করো, পানিটা গরম হচ্ছে, পানিটা সিদ্ধ হচ্ছে। দ্য ওয়াটার ইজ বয়লিং। সো পানিটা সিদ্ধ হওয়ার যে কাজটা, যে অবস্থাটা, সেটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই। দি অ্যাকশন ইজ নট complete. আমরা যেমনটা উপরে পড়ছি, the action is not complete. So the water is boiling, that means it is still boiling. It started boiling but it has not finished yet. এটা এখনো শেষ হয় না, এই কাজটা এখনো চলতেছে। So be careful. Okay, next, listen to those people. What language are they speaking? কেউ আপনার সামনে কথা বলতেছে, আপনি আরেকজনকে বলতেছেন ওই মানুষগুলোর কথাটা শুনো, ওরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। সো হোয়াট ল্যাঙ্গুয়েজ আর দে স্পিকিং, ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ আর দে স্পিকিং, তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তাদের কথা বলাটা এই মুহূর্তে চলছে, তারা কথা বলা শুরু করছে, এখনো শেষ করেনি। দি অ্যাকশন ইজ নট কমপ্লিট, স্টিল হ্যাপেনিং, স্টিল গোয়িং অন, স্টিল গোয়িং অন। যে কাজটা বর্তমানে চলমান আছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করব। নাও এইখানে আমরা দুইটা এক্সাম্পল দেখি প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রিজ সেলসিয়াস। এখানে বলা হচ্ছে ওয়াটার
সিদ্ধ হয় 100°C। এখন এই ওয়াটারের বয়েল হওয়াটা কিন্তু একটা জেনারেল বিষয়। এত ডিগ্রি মানে 100°C বয়েল হওয়াটা একটা সাধারণ বিষয় এবং এটা সত্য। এটা বারবার হয়, যতবারই আপনি দেবেন ঠিক ততবারই 100°C যখন যাবে তাপমাত্রা, তখন ওয়াটার বয়েল হওয়া শুরু হবে। তাই এটা রিপিটেডলিও হয় এবং জেনারেলিও হয়, মানে এমন একটা জিনিস যেটা ট্রু মোস্ট অফ দ্য টাইম, উইচ ইজ ট্রু। সো সেই জন্য আমরা এটাকে প্রেজেন্ট সিম্পলি ইউজ করলাম। ওয়াটার বয়েলস অ্যাট 100°C। সেকেন্ড এক্সাম্পল তো আমরা যদি খেয়াল করি, এক্সকিউজ মি, ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক ইংলিশ? নাও দিস ইজ এ কোয়েশ্চেন। এটা একটা কোয়েশ্চেন, আপনি কি ইংরেজিতে কথা বলেন? সো এটা আপনি নর্মালি ইন আ রেগুলার সেন্স আপনি জিজ্ঞেস করতেছেন, ডু ইউ স্পিক ইংলিশ? আপনি কি ইংরেজিতে কথা বলেন? ও ডু ইউ স্পিক ইন বেঙ্গলি? নাকি আপনি বাংলায় কথা বলেন? সো এখানে এটা রেগুলার জেনারেল একটা বিষয়, যেটা রেগুলারলি আপনি করেন বা করেন না বোঝানোর জন্য আমরা ইউজ করলাম। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারি। তাহলে যে কাজটা বর্তমানে হয় বোঝায় আর যেটা হচ্ছে বোঝায়, এই দুইটার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। একটা কাজ চলতেছে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা কাজ যেটা চলে, বারবার হয়, রেগুলারলি হয়, প্রায় হয়, বা যেটা হওয়াটা সত্য, we use it present, we use present simple to refer to that. নাও আরও কিছু এক্সাম্পল আমরা স্টাডি করার মাধ্যমে এই লেসনটা আরও বেশি ক্লিয়ার হবে। Here we have another example. Let's go out. Let's go out. It isn't raining. It isn't raining. এখন বৃষ্টি হচ্ছে না, চলো বাইরে যাই। It isn't raining. That means এখন বৃষ্টি বন্ধ আছে। That means বৃষ্টি বন্ধ হওয়াটা শুরু হয়েছে, মানে বৃষ্টি না পড়ার যে অবস্থাটা এটা শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, এখন আবার বৃষ্টি আসে নাই। সো ইট ইজন্ট রেনিং, এটা তাহলে নেগেটিভে ইউজ করা হয়েছে। ইট ইজন্ট রেনিং, দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। বৃষ্টি এখন হচ্ছে না, সো উই ক্যান গো আউট। নেক্সট এক্সাম্পল, আই এম বিজি। আই এম বিজি। হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? তুমি কি করছো? অ্যাট দিস মোমেন্ট while I am talking to you, আমি যখন আপনার সাথে কথা বলছি ওই সময়টাতে তুমি কি করছো? দ্যাট মিনস এই কাজটা বর্তমানে হচ্ছে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করলাম। আর এদিকে আমরা যদি দেখি, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু? তুমি সচরাচর কি করো? অ্যাট উইকেন্ডস, সপ্তাহের শেষে। তুমি যখন মানে বন্ধের দিনে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ইউজুয়ালি? তুমি ইউজুয়ালি কি করো? তাহলে এটা হচ্ছে সচরাচর করেন, সাধারণত করেন বা বারবার করেন, ওই ধরনের কোনো কাজকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করছি। ইট ডাজন্ট রেইন ভেরি মাচ ইন সামার। সামারে তেমন একটা রেইন হয় না। এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা একটা সত্য ঘটনা, যেটা আমরা এক্সপ্লেন করার ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল ইউজ করি। ইট ডাজন্ট রেইন ভেরি মাচ ইন সামার। It doesn't rain very much in summer. Very easy. Now আরো কিছু এক্সাম্পল আমরা স্টাডি করতে পারি। এখানে একজন বলতেছে, আই এম গেটিং হাংরি। আমার অনেক ক্ষুধা লাগছে, আমার অনেক ক্ষুধা পাচ্ছে। লেটস গো অ্যান্ড ইট, মানে আমি অনেক হাংরি, এই মুহূর্তে আমি অনেক হাংরি, আমার হাঙ্গারটা বাড়তেছে। তো the action is not finished, the action is not finished, so এটাকে সেজন্য কন্টিনিউয়াস টেন্সে রাখা হয়েছে। কিন্তু আমরা সচরাচর যখন কোনো কিছু খাই না অবশ্যই ক্ষুধার্ত হই, আর সেই জন্য এটা হচ্ছে নর্মাল একটা সেন্স, ক্ষুধা লাগাটা একটা নর্মাল সেন্স। সো আই অলওয়েজ গেট হাংরি ইন দি আফটারনুন। মনে করেন আপনি প্রতিদিন বিকেলে আপনার ক্ষুধা লাগে, তো সেটা একটা সচরাচর বিষয় আপনার জন্য এটা বারবার হয়, প্রতিদিন হয়। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান সে আই অলওয়েজ গেট হাংরি ইন দ্য আফটারনুন। সো যে কাজটা বারবার হয়, সচরাচর হয়,
সেটার জন্য আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করছি। এভাবে করে আপনি যদি দেখেন, কেট ওয়ান্টস টু ওয়ার্ক ইন ইটালি, কেট ইটালিতে কাজ করতে চায়, সো শি ইজ লার্নিং ইটালিয়ান, সেই জন্য সে ইটালিয়ান শিখছে। দ্য অ্যাকশন ইজ নট ফিনিশড ইয়েট, তার শেখাটা এখনো চলছে। অ্যান্ড হিয়ার মোস্ট পিপল লার্ন টু সুইম when they are children. Most of the time মানুষেরা সুইমিং তখনই শিখে যখন তারা ছোট থাকে, ছোট থাকতেই সুইমিংটা শিখে মোস্ট অফ দ্য টাইম, যেটা জেনারেলি হয়। সো এই জন্য এটা প্রেজেন্ট সিম্পল। আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর একটা এক্সাম্পল, দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। পৃথিবীর যে পপুলেশন আছে, পৃথিবীর যে জনসংখ্যা আছে, সেটা খুব দ্রুত বাড়তেছে। সো এই যে বাড়ার যে অ্যাকশনটা, সেটা এখনও শেষ হয়নি, সুতরাং এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখলাম। আর এভরি ডে দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইনক্রিজেস বাই অ্যাবাউট 200,000 পিপল, মানে প্রতিদিন, আর যেটা বারবার হয়, প্রতিদিন হয়, এই ধরনের কোনো অ্যাকশন বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করলাম। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর পপুলেশন প্রতিদিন কতজন করে বাড়ে, 200,000 মানুষ প্রতিদিন বাড়তেছে। সো এটা ইনক্রিজেস ইউজ করা হয়েছে কারণ এটা প্রেজেন্ট সিম্পলে, এবং ইএস যোগ করার কারণ হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, নাও এখন আমরা দেখব আমরা কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি এবং আর কোথায় প্রেজেন্ট সিম্পল ইউজ করি। We use the present continuous for temporary situations, things that continue for short time, যে ব্যাপারগুলো, যে কাজগুলো, যে অ্যাকশনগুলো শর্ট টাইমের জন্য কন্টিনিউ হয়, সেই ধরনের কাজগুলোকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। প্রেজেন্ট প্রোগ্রেসিভও বলতে পারেন সেটাকে। টেম্পোরারি সিচুয়েশন বোঝানোর জন্য, যে কাজগুলো সময় সাময়িক, কিছুক্ষণের জন্য হয়, এই ধরনের কাজকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। We use present continuous for temporary situation. For example, I am making a video. আমি এই ভিডিওটা তৈরি করছি একটা টেম্পোরারি সময়ের জন্য, কিছুক্ষণের জন্য, একটু পরে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি ইউজ করলাম I am making a video. I am making a video. আর এখানে যদি আপনি দেখেন একটা এক্সাম্পল, I am living with some friends until I find a place for my own. আমি নিজে নিজে একটা বাসা খোঁজা পর্যন্ত, যতক্ষণ না আমি একটা নিজের বাসা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুদের সাথে থাকছি। দ্যাট মিনস ফর আ টেম্পোরারি টাইম, একটা টেম্পোরারি সময়ের জন্য, একটা অস্থায়ী সময়ের জন্য বা ক্ষণস্থায়ী সময়ের জন্য আমি তাদের সাথে থাকতেছি। আই এম লিভিং, সেজন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে, যেটা যে কাজটা, যে অ্যাকশনটা টেম্পোরারি সিচুয়েশন বোঝায়, সেটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। এখানে একটা ছোট্ট কনভারসেশন, ছোট্ট ডায়লগ দেওয়া হয়েছে। ইউ ক্যান সি, বলতেছে, মানে একজন পার্সন বলতেছে, ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, তুমি আজকে অনেক কঠোর পরিশ্রম করতেছো। ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, আজকে তুমি কঠোর পরিশ্রম করতেছো। বি বলতেছে, ইয়েস আই হ্যাভ a lot to do, I have a lot to do, আমার অনেক করার আছে, অনেক কাজ করার আছে, সেজন্য আমি অনেক কাজ করতেছি আজকে, সেজন্য আমি অনেক কঠিন পরিশ্রম করতেছি। সো ইউ আর ওয়ার্কিং, ইটস কন্টিনিউয়াস বিকজ দ্য অ্যাকশন ইজ বিং ডান, অ্যাকশনটা করা হচ্ছে, ইটস নট ফিনিশড ইয়েট, এটা এখনো শেষ হয় নাই। ওকে, নাও another use of present simple, present simple এর ইউজটা আমরা যদি দেখি, we use the simple for permanent situation. একটা জিনিস খেয়াল করেন, ডিফারেন্সটা আসলে কোথায়? যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করা হয় টেম্পোরারি সিচুয়েশনের জন্য, সেখানে প্রেজেন্ট সিম্পল ইউজ করা হয় পার্মানেন্ট সিচুয়েশন বোঝানোর জন্য। মানে একটা সিচুয়েশন, একটা অ্যাকশন যেটা পার্মানেন্ট, সেটার জন্য আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করি, আর একটা সিচুয়েশন যেটা টেম্পোরারি সিচুয়েশন, সেটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। তাহলে এখানে মাই প্যারেন্টস লিভ ইন লন্ডন, আমার পিতামাতা লন্ডনে বাস করে। তো আমার বাবা মা লন্ডনে বাস করাটা একটা পার্মানেন্ট ব্যাপার, তারা লন্ডনেই থাকেন মোস্ট অফ দ্য টাইম। তাহলে মোস্ট অফ দ্য টাইম যেহেতু তারা লন্ডনে থাকেন, এই ব্যাপারটা অনেকটা পার্মানেন্ট, সেজন্য এখানে
প্রেজেন্ট সিম্পল ইউজ করা হয়েছে। দে লিভড দেয়ার অল দেয়ার লাইফস। ও এখানে আরও একটা সেন্টেন্স অ্যাড করা হয়েছে, দে লিভড অল দেয়ার লাইফস, তারা তাদের পুরো জীবনটা ওখানেই থাকছেন, লন্ডনে থাকছেন। সো এই কারণে এখানে মাই প্যারেন্টস লিভ ইন লন্ডন ইজ ইন প্রেজেন্ট সিম্পল। জো ইজন্ট লেজি, জো অলস না। হি ওয়ার্কস হার্ড মোস্ট অফ দ্য টাইম, সে প্রায় সময় অনেক কষ্ট করে কাজ করে। তাহলে এই যে প্রায়, সে মোস্ট অফ দ্য টাইম যে বলছে, মানে প্রায় সময়, তাহলে যেটা বারবার হয়, যেটা প্রায় সময় হয়, তাহলে এটা একটা জেনারেল বিষয় ওর জন্য, সে কারণে এটাকে আমরা প্রেজেন্ট সিম্পলে রাখছি। এখন আমরা দেখব কিভাবে আমরা প্রেজেন্ট সিম্পলকে অলওয়েজ অলওয়েজ শব্দটার সাথে ইউজ করতে পারি। আই অলওয়েজ ডু, এখন অলওয়েজ দিয়ে ইউজ করার ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে, অনেকে একটু কনফিউজড হতে পারেন যে অলওয়েজ শব্দটা তো সচরাচর বোঝানোর জন্য ইউজ হয়, এটা দিয়ে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসলি কেমনে ইউজ করব। ওয়েল, লেটস ফাইন্ড আউট। প্রথমে এখানে দেখেন আই অলওয়েজ ডু, এটা একদম সিম্পল ব্যাপার, এটা বুঝতে কোনো সমস্যা নেই। আই অলওয়েজ ডু মানে হচ্ছে আমি সবসময় করি, এটা সিম্পলেই আছে, প্রেজেন্ট সিম্পলেই আছে। আই এম অলওয়েজ ডুইং, আমি সবসময় করছি। নাও অনেকের হয়তো একটু কনফিউশন লাগতে পারে যে এটা আসলে কেমনে সম্ভব, বা আমি সবসময় করছি, এটা তেমন একটা যাচ্ছে না যাচ্ছে মনে হবে অনেকের, বাট ইট ইজ নট। আই অলওয়েজ ডু সামথিং, এর অর্থ হচ্ছে আই ডু ইট এভরি ডে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আই অলওয়েজ ডু সামথিং which means I do it every day, আমি প্রতিদিন সেটা করি বা রেগুলারলি করি বা প্রায় সময় করি, সেজন্য আমি সেটাকে I always do বলছি প্রেজেন্ট সিম্পলে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কীরকম অর্থ দেয় সেটা আমরা একটু দেখি। I am always doing something, তার মানে হচ্ছে আমি কিছু না কিছু করতে থাকি, আমি বেকার বসে থাকি না, আমি কিছু না কিছু করতে থাকি। I do it too often, আমি প্রায় মানে বারবার করি, অনেক বেশি করি যে কোনো কাজ। তাহলে অর মোর অফেন দেন নর্মাল, বা নর্মালের থেকে বেশিবার করি, ওরকম হলে তখন আমরা আই এম অলওয়েজ ডুইং সামথিং ওই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করি। আই এম অলওয়েজ ডুইং সামথিং, আই ডোন্ট সিট ডাউন অ্যাট হোম অ্যান্ড চিল, আই এম অলওয়েজ ডুইং সামথিং, আমি কিছু না কিছু করতে থাকি। সেই কারণে আমরা কি ইউজ করলাম, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই এম অলওয়েজ ডুইংটা ইউজ করলাম। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে কাজটা আপনি বেশি বা ঘন ঘন করেন সেটাকেও আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করতে পারেন। আই এম অলওয়েজ ডুইং সামথিং লাইক দ্যাট। একটা ছোট্ট এক্সাম্পল এবং অনেক ক্ল্যারিটি আছে এই এক্সাম্পলের মধ্যে। বলা হচ্ছে আই হ্যাভ লস্ট মাই কিজ এগেইন, আমি আবার আমার চাবিগুলো হারাই ফেলছি। আই এম অলওয়েজ লুজিং দ্যাম, আমি সব সময় এটা হারাতেই থাকি, মানে এখন রাখছি এখন হারাই, এখন রাখছি এখন হারাই ফেলি। তাহলে বারবার হতে থাকা বুঝালে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসেই চলে আসতেছে। আই এম অলওয়েজ লুজিং দেম উইচ মিনস আই লুজ দেম টু অফেন, এটার অর্থ হচ্ছে আমি প্রায় সময় এটাকে হারিয়ে ফেলি। মোর অফেন দেন নর্মাল, এই ধরনের ক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে অলওয়েজ দিয়ে ইউজ করতে পারেন। ভেরি নাইস, ইটস আ ভেরি নাইস এক্সাম্পল। এই এক্সাম্পলটার মাধ্যমে আসলে বোঝাটা অনেক সহজ। নাও অনেক সময় আমরা দেখি যে অনেক মানুষ যখন কোনো বিষয় নিয়ে স্যাটিসফাই হয় না, তারা সবসময় কমপ্লেন করতেই থাকে। তো এই যে করতেই থাকে, এই কথাটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। এখানে এই এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব পল ইজ নেভার স্যাটিসফাইড, পল কখনোই সন্তুষ্ট না। হি ইজ অলওয়েজ কমপ্লেনিং, সে সব সময় কমপ্লেন করতেই থাকে। হি কমপ্লেইনস টু মাচ, তার মানে সে বেশি কমপ্লেন করে। ইউ আর অলওয়েজ লুকিং অ্যাট ইউর ফোন, আপনি সবসময় আপনার ফোনের দিকে তাকিয়ে থাকেন। ইউ ডোন্ট হ্যাভ এনিথিং এলস টু ডু, তার মানে আপনার কোনো কিছু করার নেই, এবং ইউ ডু ইট ভেরি অফেন, আপনি বারবার করেন, সেজন্য এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসলি ইউজ করলাম। আমরা কিছু এক্সারসাইজ করি, একটা দুটো এক্সারসাইজ করি, দেন উই উইল ফিনিশ দ্য ভিডিও। লেটস ডু সাম এক্সারসাইজেস। এখানে আমরা দেখতেছি আর দ্য আন্ডারলাইনড ভার্বস ওকে, এখানে আন্ডারলাইন করা ভার্বগুলো কি ঠিক আছে কিনা, কারেক্ট দেম ওয়্যার নেসেসারি, ওইগুলোকে আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা কারেক্ট করব। লেটস ফাইন্ড আউট। প্রথমে এখানে বলতেছে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, উইচ ইজ ওকে, ফাইন, ওকে লেখা হয়েছে। ওকে, হাউ অফেন আর ইউ গোয়িং টু দ্য সিনেমা,
এটা একটু অফ লাগতেছে। এক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে হাউ অফেন ডু ইউ গো, হাউ অফেন ডু ইউ গো টু দ্য সিনেমা। আপনি সিনেমাতে কত বারবার বা কত ঘন ঘন যান, ডু ইউ গো, সেজন্য দিস ইজ দি আনসার। নাও এখন 3 নম্বর আনসারটা আমরা 3 নম্বর কোয়েশ্চনটা একটু দেখি। Ben tries to find a job but he hasn't had any luck yet. এখানে বলতেছে বেন একটা জব খুঁজে কিন্তু সে এখনো কোনো জব পায় নাই। হি হ্যাজন্ট হ্যাড এনি লাক ইয়েট, তার এখনো কোনো ভালো লাক আসে নাই, তার মানে তার অ্যাকশনটা কিন্তু কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে বলতে হবে বেন ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব, বেন ইজ ট্রাইং, বেন ইজ ট্রাইং, বেন ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব, কিন্তু সে এখনো পায় নাই। সো ট্রাইং ইজ দি আনসার। গেইন Martina is phoning her mother every day. না, মার্টিনা তার মাকে প্রতিদিন ফোন করছে, এটা অফ সেন্টেন্সটা। এটা আসলে এখানে হবে মার্টিনা তার মাকে প্রতিদিন ফোন করে, which is present simple। তাহলে আমাদেরকে লিখতে হবে মার্টিনা calls her mother, মার্টিনা phones her mother, it will be here, phones her mother, phones her mother every day। এখানে phones কেন হলো, es কেন যোগ করা হলো, কারণ মার্টিনা is third person singular number। Okay, next, the moon goes round the earth in about 27 days। It's correct, it's a correct sentence। এটা একটা সত্য ঘটনা, একটা রিয়েল ইনসিডেন্ট অর ইভেন্ট, যেটা আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করি, জেনারেল একটা বিষয়। তাহলে এটা হবে ওকে, এটাতে আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। দিস ইজ ওকে, কমপ্লিটলি ফাইন। নেক্সট উই হ্যাভ ক্যান ইউ হিয়ার দোজ পিপল। আমরা একটু আগে এরকম একটা এক্সাম্পল করছি, ক্যান ইউ হিয়ার দোজ পিপল, আপনি কি ওই মানুষগুলোকে শুনছেন? হোয়াট ডু দে টক অ্যাবাউট, হোয়াট আর দে টকিং অ্যাবাউট, এটা আসলে হওয়া উচিত হোয়াট আর দে টকিং অ্যাবাউট, তারা কি নিয়ে কথা বলতেছে, আপনি কি ওদেরকে শুনতেছেন? হোয়াট আর দে টকিং অ্যাবাউট, what are they talking about? Okay, next, what do you do in your spare time? Correct sentence। আপনি আপনার স্পেয়ার সময়ে কি করেন, আপনার স্পেয়ার সময়ে কি করেন? It's okay, fine, okay। Sarah is a vegetarian, সারা একজন vegetarian, she doesn't eat meat। It's also correct, also okay। So this is it, this is how you can practice the lessons। প্রথমে আপনি লেসনটা পড়ার পরে সেটা নিয়ে কয়েকটা যদি এক্সারসাইজ করেন, এরকম আরও অনেক এক্সারসাইজ আপনাকে করতে হবে, যাতে ওই দুটো টেন্সের যে সেন্স ওটা যাতে ভালো করে বুঝে নিতে পারেন। কিন্তু আপনাকে আরও অনেক এভাবে কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করা প্রয়োজন। এবং আমি মনে করি এটা লিখিতভাবে প্র্যাকটিস করার পাশাপাশি ইউ ক্যান অলসো প্র্যাকটিস বাই স্পিকিং, এটা বলার মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারেন। So this is it for today. Thank you very much for watching the video.